নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মিষ্টি বলে আরেকটি ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার সকালে রান্নাবাড়ি হয়ে গেছে। আর এই যে দেখো, এখন হচ্ছে আসছি ঘর ঝাড়ু দিতে, আর এই যে বিছনাগুলো উঠাবো। আর মিষ্টির বাবা ডিউটিতে চলে গেছে খাওয়া দাওয়া করে। এখন বাজে 7:30। তো এখন হচ্ছে বিছনাগুলো গোছাবো, আর হচ্ছে বাহিরে ঝাড়ঝাড়টা দেয়নি এখনো। তো চলো, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার ব্লগটা ভালো লাগবে। তো চলো, একদম ঝাড়ঝাড়টা দিয়ে নেই, বিছনাগুলো উঠাই। থাক, আবার মুখ হাত ধুয়ে আসলাম। মুখে মুখে মুছেনি, তাই মাথা চিটানি করতেছে। তো এই তো মেধাকে মুখ টুক মুছাই দিয়ে পাউডার টাউডার মাখাই দিয়ে ওকে খাইতে দিলাম। আর হচ্ছে এই যে এখন বিছনা গোছাতে আসলাম। আর হচ্ছে ওই যে দেখো, বালিশটা কেন নিচে রাখা বলো তো? মানে মেধার বাবা নিচে ঘুমাইছিল, আর হচ্ছে মেধা আর আমি উপরে ঘুমাইছিলাম। তোর বাবা বলতেছে রাতে খুব গরম লাগতেছিল, এই জন্য ও নিচে শুয়েছে আর আমরা উপরে শুয়েছিলাম। তো এই জন্যই আরেকজন উঠানো হয়নি। আর কম্বল দেখো, কম্বল আমরা হচ্ছে ভোরের দিকে গায়ে দিছিলাম মিষ্টি আর আমি। মিষ্টি বলতেছে মামনি আমাকে ঠান্ডা লাগতেছে, তো কম্বলটা দাও, তো ওকে গায়ে দিয়ে দিছিলাম। আর এই যে এগুলো এখন ঝাড় দিয়ে নিব। তো চলো, আমার সঙ্গেই থাকো তোমরা। তো বন্ধুরা, এই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে থালা বাটিগুলো বের হয়েছে রান্না করার পর, তো এগুলো মাজে নিচ্ছি। তো এই যে দেখো, থালাগুলো ধোয়া হয়ে গেছে, তো এগুলো নিয়ে যাচ্ছি। আর ওইটা হচ্ছে দুধ, মানে দুধের পাতিল। পাতিলটা হচ্ছে চুলার উপর রাখবো, কারণ ওটা পাতিলটা শুকায় দুধ মানে ঢালে রাখি, না দুধ না নষ্ট হয়ে যায়, গরম দিন তো এখন। আর এই যে থালাগুলো নিয়ে আসলাম, রান্না করে এগুলো রাখে দিচ্ছি। আর আজকে রান্না করছি এই যে ডাল, আর হচ্ছে এই যে করলা ভাজি। এগুলো হচ্ছে হাইব্রিড করলা, একটাও তিতা লাগে না, ভালো লাগে না অত। তো তারপরে এই যে আমার কালকের জামাগুলো যেগুলো চান করে রাখছিলাম, ওগুলো গোছানো মানে গোছাই নাই আর কি। তো এই যে এখন গোছায় রাখতেছি। আর এই যে এটা কালকে ধুয়ে দিছি, তো এটা হচ্ছে এখন এই যে লাড়ি দিব, মানে শুকাই নাই আর কি। এটা হচ্ছে কাকিদের বাড়ির দিকে আসছি একটা, তো এই জন্য ওইদিকে আর নিয়ে যায়নি, ওইদিকেই দিলাম। তো এই যে মারা এখানে চা খাচ্ছে, মিষ্টি কিন্তু বিস্কিট দিয়ে জল খাইছে। তো এই যে দেখো, এখন মুড়ি দিয়ে খাচ্ছে দিদার সাথে। তো চাল, মানে সকালে অল্প চাল ভাজছি। আর হচ্ছে এখন এই যে আজকে বাছুর হচ্ছে দুধ খাইয়ে ফেলাইছে, তো এই জন্য মানে ফ্রিজে দুধ রাখছিলাম আমার হচ্ছে জায়ের ফ্রিজে, তো ওখান থেকে একটা বোতল বের করে নিয়ে আসে যে মানে মিষ্টির জন্য। আর এখানে দিদি ফোন দিচ্ছে, কথা বলতেছি, তো এই যে মিষ্টির সাথে কথা বলতে চাচ্ছে, তো এই তো এখানে দিলাম ওকে কথা বলার জন্য। আর এই যে আমার সামনে কথা বলবে না, তো ওই ঘরে গেল, ওর দাদির রুমে গেল, দৌড় দিয়ে গেছে দেখো, দৌড় দিয়ে গেল। আর যায় এখানে, মানে এখানে ব্রেঞ্চি আছে, ব্রেঞ্চির উপর একটা ছেঁচড়াই গেছে, দেখো কত জোরে লাগছে ওকে। আর মেধাকে ওখানে কাটা জায়গায় হচ্ছে পাউডার দিয়ে একটু করে মানে থামালাম, খুব কান্না করতেছিল। তো এই যে দেখো, এখন আমি চুলা মুছতে আসছি। আর চুলাটা মানে চুলাটা অনেক ময়লা হয়ে গেছে। তো এই যে চুলাটা মুছে নিচে নিচে টুকুটা মুছে নিলাম, মানে মুছতে মুছতে যায় যে একটা কাণ্ড হয়েছে, পরে তোমাদেরকে বলবো। আর দেখো, এই যে বাইরে মুছতে আসলাম, যে জায়গায় আমরা মাটি দিচ্ছি এটা মানে গোবর দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি। মানে রাস্তা ফাঁকা, আজকে কেউ নাই, এ পাশেও কেউ নাই। তো আমার এটা হচ্ছে ভিডিও করতেছে আমার মেয়ে। আর এই যে আমি এখানে গোবর দিয়ে মুছতেছি। তো দেখো, মানে মুছার পরে কি সুন্দর লাগছে, গোবর দিয়ে মুছলে না আসলেই সুন্দর লাগে। তো আমাদের মাটি দিয়ে মুছার মতন তেমন কিছু হয় না, নাই। তো এই যে পাকা, মানে শুধু মুছতে হয়। আর হচ্ছে চুলাটা শুধু মাটি দিয়ে আমি মুছি, আর হচ্ছে ওই বাইরে টুকু একটু মুছি মাটি আর গোবর দিয়ে। তো এই যে এখন ঘরগুলো মুছে নিলাম, ঘরগুলো মুছে যে বারান্দাটা মুছতেছি। আর ঘর মোছা তোমাদের বেশি মানে দেখানো হয় না, মানে ঘরের ভিতর আলো কম, তো অন্ধকার অন্ধকার দেখা যায়, এই জন্য ঘরের ভিতর ঝাড় দেওয়া আর মোছা একটু কম দেখায় আর কি। মানে যখন একটু আলো আসে তখন দেখায়, তাছাড়া দেখায় না। আর এই যে এখানে দেখো, আমি ওখানে মুছতেছিলাম বারান্দাটা, আর হচ্ছে এক পাতিল জল ছিল, মানে গরম জল এখানে নামাই রাখে, মানে চুলাটা মুছছি।
ওই তখনই মনে হয় মুছার সময় কিভাবে একেবারে পাতিল সহ উল্টে পড়ে গেছে। ওই জায়গাটা মুছছি মানে জল দিয়ে কেমন দেখা যাইতেছে এখন। তো কি করব, পরে আবার মুছে দিছি আর এই যে পাতিলটা ধুয়ে মাঝে আবার জল নিয়ে আসলাম। আর অল্প জল ছিল, সবগুলো পরে নিয়ে ওটা মেধাকে দিয়ে স্নান করে দিয়ে এই যে মেধাকে হচ্ছে ভাত খাওয়াই দিচ্ছে ওর দিদা। এই যে দেখো গামছা পরে আছে। তো বন্ধুরা এই তো কাজ কাম শেষ এখন। তো এখন হচ্ছে স্নান করবো, আর মেধাকে দেখলে তো স্নান করে ভাত খাইতেছে। তো আমি এখন স্নান করবো, স্নান করে আমি ভাত খাবো। আর এই জায়গাটা দেখো মুছছি। তো এই যে এখানে মুছলাম, তো সুন্দর দেখা যাচ্ছে। চলো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই। ক্ষুধাও লাগতেছে, সকালে শুধু চা খাই আছি, চা আর মুড়ি। স্নান করতে ধরলাম, স্নান করে আসি দেখি সাহায্য করছে, হেলিকপ্টার আসতেছে। চান করতে বের হয়ে মানে বের হতেই একটা মানে বড় হেলিকপ্টার যাচ্ছে নিচ দিয়েই। তো মেধা ঘুমাচ্ছিল, মেধা বলে চিল্লাইছে, একটা দৌড় দিয়ে বের হয়েছে। দেখতেছি সাজুগুজু করে শুয়ে আছে, লিপস্টিক পাউডার দিছে মুখে। তো ভাবে দৌড় দিয়ে বের হয়ে দেখতেছি ও বাবা এইভাবে সাজুগুজু করে শুয়ে আসছে, ঘুমাচ্ছিল। তো হেলিকপ্টারটা নিচ দিয়ে যাচ্ছিল, অনেক বড়। তো চলো মাথা চিটানি করবো এখন। আর এই যে কারেন্ট চলে গেছিল, আবার কারেন্ট আসছে। তো এখন ভাত খাবো, ভাত খাইনি, ভাত টাত খাইনি। তো বন্ধুরা যে ভাত টাত খাই আমি একটু আধা ঘন্টার মতন শুয়েছিলাম। আর এই যে দেখো এখন বাজে বিকেল 3:30। তো এই যে মেধা মানে বাহিরে এরা মারা আছে, তারা বসে এই যে মেধাকে ছাগল নিয়ে আসছে। আর আমরা হচ্ছে এদিকে আমার ননদ এসে বলতেছে বৌদি একটু মুড়ি মাখা খাওয়ান। তো এই যে মুড়ি মাখছে, চানাচুর ছিল না, চানাচুর ও আনছে। আর মুড়ি পেঁয়াজ আদা রসুন যা যা লাগে সব আমরা দিয়ে, আমাদের বাড়িতে ছিল ওগুলো দিয়ে মাখছে। আর হচ্ছে মিষ্টিকে দেখো এখানে এই যে ট্যাঙ্ক, ওকে গলায় দিব, এটা খাবে বলছে। খুব গরম লাগতেছে, মামনি আমাকে আমাকে একটু দাও, স্যালাইন দাও। এটা এটা আবার ওই স্যালাইন বলে। তো আমি এটা ওকে গলায় দিলাম। আর হচ্ছে মানে মুড়ি মাখাটা মাকে দিয়ে পাঠাবো, এখানে খাবে। মেধা এখন নিয়ে যাবে। তো বন্ধুরা এই তো মেধাকে তো দেখলাই জুস টুস বানাই দিলাম আর মুড়িটা দিয়ে পাঠালাম। তো এই যে সব খড়ি টড়ি নিয়ে রেডি করে রাখছি, ভাজা টাজা হয়ে গেছে খালি, ওগুলো খালি। তো এখন চাল ধুয়ে ভাতটা আবার কি যে রান্না করি এটাই টেনশন, বাঁচতেছি না। সকাল সন্ধ্যা হলেই কি রান্না করি কি রান্না করি। দেখি কি রান্না করা যায়। তো বন্ধুরা এই যে কয়টা এই যে সোয়াবিন কাকিদের কাছ থেকে নিয়ে আসলাম, এটা এখন রান্না করবো আলু দিয়ে। আর সকাল হলে মানে মাথায় আসে যে কি রান্না করবো, আবার বিকাল হলে মাথায় আসে কি রান্না করবো। সকাল সন্ধ্যায় এরকম মনে হয় কি রান্না করবো কি রান্না করবো। তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমই হয়। তো যাই হোক তরকারি হয়ে গেছে, এটা এখন সয়াবিন আলু রান্না করবো। তো চলো। আর এই তো বন্ধুরা আমি আলুগুলো কাটে নিয়ে রান্না উঠাবো এখন। তো এই যে ভাত উঠাই দিছি, আর এই যে আলু কাটতেছে, এই যে সয়াবিন ভিজাই রাখছি। দেখো এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো কাটে নিয়ে এই যে আলুর চোচাগুলো গরুর বালতিতে দিয়ে দিচ্ছি। আর এখন আলুগুলো ধুয়ে নিব। টিপল পর আর যাবো না, এখানে জল নিয়ে আসে এখানে ধুচ্ছি। দেখো ওই সয়াবিন গুলো ওইভাবে ধুয়ে নিলাম। আর এই যে দেখো ভাতটাও ফুটে গেছে। আর এই যে তেল 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 ছিল না, তেলগুলো আনলো। তো তেল মশলা গুঁড়া মশলা এগুলো ছিল না, এগুলো নিয়ে আসলো আর কি। আর এই যে এখানে আমি মশলা মানে জিরা আদা মশলা রসুন এগুলো নিতে বাটি নিচ্ছি আর কি। তো এই যে এখানে আলুটা ভাজে নিব, আলুটা ভাজে নিয়ে সয়াবিনটা ভাজে নিচ্ছি। তো ভাজে নেওয়ার পর কষায় টষায় সুন্দর করে রান্না করবো। আর বন্ধুরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো তরকারিটা আমার হয়ে গেছে, যে মশলাটা মানে গুঁড়া মশলা দিয়ে যে নামিয়ে ফেললাম। এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, মা হচ্ছে এই যে পূজা করতে বসছে। আর হচ্ছে মিষ্টিকে নিয়ে আমি বসছি, আমাকে পড়তে বসায় এই যে লেখায় নিচ্ছি।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সবাই গুড নাইট আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।